নামিরা তাবাসসুম, যেদিন আপনি রেখেছেন আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না, এতে নাকি শিশুর ক্ষতি হয়, এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। তার মানে কি নবজাতক শিশু মা সবসময় তার দিকে ফিরেই ঘুমাতে হবে, তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না? এটা কি কোনো যৌক্তিক কথা, বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সবসময় এক কাতেই শোবেন, অন্য কাতে তিনি কখনো শোবেন না? একটি রাতও কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ? এটা নিছকই কুসংস্কার, এবং এ ধরনের কুসংস্কারচ্ছন্ন কথাগুলো মায়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজে এক শ্রেণীর মানুষ আবিষ্কার করেছে বা এটাকে সমাজে প্রচলন দিয়েছে। অতএব এগুলো আমাদের অবশ্যই বর্জন করা উচিত, এবং একজন মুসলিম কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। বরং সুন্নাহ এরকম কোনো কথা আমাদেরকে বলেনি, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর। তবে পিঠ দিয়ে শোয়ার ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা সেটা তো মা হিসাবে মা দায়িত্ব, সেটা তার পরিচয় দিবেন এবং সেটা সতর্ক থাকবেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সাদিকুর রহমান লিখেছেন, আমার ভাই ওমানে গেছেন 3,50,000 টাকা খরচ করে, এর মধ্যে 1 লাখ টাকা কিস্তিতে সুদে নিয়েছেন। এখন ওখানে তার উপার্জন কি হারাম হবে নাকি হালাল হবে? তিনি যে সুদে লোন নিয়ে সেখানে গিয়েছেন, সেটি হারাম কাজ করেছেন, সেটা তার জন্য জায়েজ হয়নি, কারণ এটি তার জন্য জীবন বাঁচাবার জন্য, না হলে তিনি মরে যাবেন এরকম ইস্যু ছিল না, বরং এটি ছিল তার একটু ভালো থাকবার জন্য প্রয়োজন। তো সেটার জন্য তিনি আসলে সুদী লোন নিতে পারেন না, এটা হারাম, যার কারণে তিনি তওবা করতে হবে। কিন্তু এর মানে এই না যে সেখানে গিয়ে হালাল উপার্জন করে যে উপার্জন করবে সেগুলো হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম কিন্তু নয়। মোহাম্মদ রিয়াদ লিখেছেন, আমার বউয়ের বিয়ের আগে অন্য কারোর সঙ্গে কাবিন হয়েছিল, পরে সেটি বাতিল হয়েছে, এরপর আমার সঙ্গে বিয়ে হয়েছে, এতে কি কোনো সমস্যা হবে? আপনার স্ত্রীর আগে যার সাথে কাবিন হয়েছে আপনি বলছেন, সেখানে শরঈ দৃষ্টিকোণ থেকে যে বিয়ে হয়, প্রস্তাব, সম্মতি, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেটি হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে তালাক বা বিচ্ছেদ নিয়ন্ত্রণভাবে হওয়ার পর, ইদ্যত পার হওয়ার পর আপনি চাইলে তাকে বিয়ে করার সুযোগ থাকবে শরঈ দৃষ্টিকোণ থেকে। যদি আপনি এভাবে বিয়ে করে থাকেন, আপনার বিয়েটা ঠিক আছে। আর যদি এর কোনোটার ব্যত্যয় হয় তাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি। অতএব কাবিন হয়েছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন? যদি বলেন যে শুধুমাত্র লিখিত পঠিত হয়েছে, মুখে কোনো উচ্চারণ বা প্রস্তাব সম্মতি কিছুই হয়নি, তাহলে সে বিয়ে বিশুদ্ধ হয়নি। তবে এক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করবো, কোনো বিদগ্ধ, কোনো বিচক্ষণ মুফতির সাথে সাক্ষাৎ করে আপনার বিষয়ের সমাধান আপনি জানার চেষ্টা করবেন, কারণ আপনার বিষয়টিতে বেশ কিছু ধোঁয়াশা আছে, এবং সেটার উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর ঠিক হবে। আফসা ফেরদাউস আপনি লিখেছেন, আমার যে সম্পদ বিক্রির অধিকার নেই, সেই সম্পদের যাকাত কি আমাকে দিতে হবে? যেমন বিয়ের সময় শ্বশুর বা শাশুড়ি যে গয়নাগুলো দিয়েছেন, এগুলো আমার হলেও আমি বিক্রির অধিকার রাখি না। আপনি যদি গয়নার মালিক হন, আপনার যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটার বিক্রির অধিকারও আপনার আছে, এবং সেটা যাকাত আপনাকে দিতে হবে। আর যদি মালিক আপনি না হন, তারা আপনাকে ব্যবহার করার জন্য দিয়ে থাকে, মালিক তারাই হয়ে থাকে, তাহলে যাকাত তাদেরকে দিতে হবে। তো এই জিনিসটা তাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করে নেবেন। তারা আপনাকে মালিক বলার পর যদি তারা বিক্রি করতে বাধা দেন, তাহলে সেটা হবে তাদের পক্ষ থেকে অন্যায়। তবে অনেক সময় আমরা এই সমস্ত ইস্যুতে দেখা যায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নিজের ক্ষতি নিজে করে ফেলি। এই জন্য মুরব্বীদের নিষেধাজ্ঞা বা তাদের গাইডলাইন থাকে, সেটাকে আমরা ফলো করা দরকার, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যদি অন্যায়ভাবে আপনাকে আপনার এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, কেনাবেচা করতে গেলে আপনাকে ঝামেলা তৈরি করে, অহেতুক আপনাকে বোঝানোর বিপরীতে তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে এবং করতে না দেয়, তো সেটা অন্যায় হবে। এর কারণে আপনার যাকাত থেকে আপনি মুক্তি পাবেন না, বা যাকাত আপনাকে দিতে হবে। শফিক রহমান লিখেছেন, আমার বাবা মারা যাওয়ার সময় দাদা দাদি বেঁচে ছিলেন, বাবা নিজের নামে যে সম্পত্তি রেখেছিলেন সেই সম্পত্তির মালিক দাদা দাদি হবেন কিনা? আপনার বাবা মারা যাওয়ার সময় যেহেতু আপনার দাদা দাদি বেঁচে ছিলেন, তাহলে বাবার নিজের নামের সম্পদ যেগুলো তিনি নিজের উপার্জনে করেছেন, সেগুলোর মালিক তো তিনি, সেগুলো দাদা দাদি হবেন না। হ্যাঁ, দাদা দাদি হবেন হলো আপনারা পাওয়ার পর একটা হিস্সা তারা পাবেন, সেটুকু তারা পাবেন। অতএব তারা সবটুকুর মালিক হবেন না। আপনারা সন্তান হিসেবে আপনাদের অগ্রাধিকার থাকবে, কে কতটুকু পাবেন সেটা আপনারা ভালো করে মুফতির কাছ থেকে জেনে নেবেন, এবং কে কে আছে আপনাদের পরিবারে বেঁচে, তার উপর নির্ভর করবে আপনাদের উত্তর। আমার ডেলিভারি হয়েছে 36 দিন হয়েছে, পিরিয়ড নাই, কিন্তু মাঝে মাঝে পেটে চাপ লাগলে পানির মতো বের হয়, এখন আমি কি নামাজ পড়তে পারবো কিনা? উত্তর হলো যে আপনার যেহেতু কোনো ব্লাড দেখা যাচ্ছে না, বিধায় আপনি নামাজ পড়বেন। পানির মতো নির্গত যে পদার্থ, সেটা নেফাস বলে গণ্য হবে না, ফলে ওইটা বের হলে আপনার উজু ভঙ্গ হওয়ার মতো করে উজু ভঙ্গ হবে, এবং উজু করে আপনি নামাজ পড়বেন।